অ্যাডজেক্টিভ থেকে ইন্টারগেটিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার জন্য তোমাকে প্রথমে জেনে নিতে হবে যে অ্যাডজেক্টিভ সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। আমরা জানি অ্যাডজেক্টিভ সেন্টেন্স দুইটা ভাবে গঠিত হতে পারে, একটা হচ্ছে সাহায্যকারী বার্বযুক্ত আর একটা হচ্ছে মেইন বার্বযুক্ত। ঠিক যে একটা হতে পারে কি সাহায্যকারী অক্সিলারি অক্সিলিয়ারি ভার্ব যুক্ত, এই অক্সিলিয়ারি ভার্বকে বলা হয় সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। আর দ্বিতীয়টা হলো কি মেইন ভার্ব যুক্ত। মেইন ভার্বের এম মানে হচ্ছে মেইন আর ভি মানে হচ্ছে ভার্ব, মেইন ভার্ব যুক্ত। সাহায্যকারী ভার্বগুলোর মধ্যে কি কি আছে? যদি কোনো সেন্টেন্স এম ইজ আ ওয়াজ ওয়ার হ্যাড 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 ক্যান কুড মে might, shall, will, should ইত্যাদি এই হলো সাহায্যকারী ভার্ব। বুঝতে পারছো? যে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব সেন্টেন্সের ভিতরে যদি তুমি এই ভার্ব গুলো খুঁজে পাও তাহলে এই ভার্ব দিয়ে বুঝবা এটা হলো সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাডজেক্টিভ সেন্টেন্স। আর এই ভার্ব গুলো ছাড়া যখন তুমি কোনো সেন্টেন্স খুঁজে পাবা সেটা হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সটা কি? মেইন ভার্ব যুক্তটা কি? অর্থাৎ সরাসরি অ্যাকশন, যেটা অ্যাকশন ভার্ব। যেমন ধরো, যেমন রান, আর ইউ এন রান, তারপরে কি WRI রাইট, এরপরে কি প্লে, এরপরে কি গো। এরকম ভাবে যে ওয়ার্ড গুলো দিয়ে শুরু হবে অ্যাকশন ভার্ব, সেই ভার্ব যুক্ত সেন্টেন্সটাকে বলা হয় মেইন ভার্ব যুক্ত ভার্ব। এটা হচ্ছে প্রথম কথা। এরপরে দ্বিতীয় যে বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এইটা থেকে তোমাকে দুইটা জিনিস চিনতে হবে। আমরা কি চিনবো? টেন্স চিনবো, টেন্স চিনতে হবে। অর্থাৎ এই সাহায্যকারী ভার্ব অথবা মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স, থিওরি এসি এন্টি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? পাস্ট। মূলত এই টেন্সের বিষয়টা এই মেইন ভার্বের সাথে সম্পৃক্ত। মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সটা যখনই তুমি দেখবা যে মেইন ভার্ব যুক্ত সেন্টেন্স আছে, সেই ক্ষেত্রে তোমাকে নির্ণয় করতে হবে, টেন্স নির্ণয় করতে হবে। অর্থাৎ টেন্সটা কি প্রেজেন্ট টেন্স আছে নাকি ভার্বটা পাস্ট টেন্সের আছে। এই যে মেইন ভার্বটা, এটা কি প্রেজেন্ট টেন্সের নাকি পাস্ট টেন্সের? তো প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে কি বর্তমান, তাই না? বর্তমান কাল। আর পাস্ট টেন্স মানে কি অতীত কাল। তো তোমরা তো জানো বর্তমানে কোনো কাজ, এই মুহূর্তে বর্তমানে কোনো কাজ করা হয়, সাধারণভাবে কাজ করা হয়, এটাকে বলা হয় কি প্রেজেন্ট টেন্স। আর যেটা কাজটা আগে করা হয়েছিল সেটাকে বলা হয় পাস্ট টেন্স, মানে অতীত, গত হয়ে গেছে। তো এইটা তোমাকে মাথায় রাখতে হবে শুধু এই ক্ষেত্রে, মেইন ভার্ব যুক্ত ক্ষেত্রে। আর সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে এই টেন্স অত না বুঝলেও হয়ে যাবে। তুমি শুধু দেখবা যে এই ভার্ব গুলো এখানে এম, ইজ, আর, was, were, have, had, can, could, may, might, shall, will, should, would, হ্যাঁ, আরো একটা ভার্ব আছে would। এরকম ভার্ব গুলো আছে কিনা বাক্যের মধ্যে, যদি থাকে তাহলে এটা হবে সাহায্যকারী ভার্ব যুক্ত সেন্টেন্স। আর যদি এই ভার্ব গুলো না থাকে, অন্য কোনো ভাবে থাকে, তখন বুঝতে হবে এটা মেইন ভার্ব যুক্ত সেন্টেন্স। এইটুকু বুঝতে পারছো সবাই? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি চেঞ্জিং সেন্টেন্সে আমরা অ্যাডজেক্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স করার সময় আমাদেরকে কি চিন্তা করতে হবে আগে মাথায়? যে সেন্টেন্সটা কি অক্সিলারি ভার্ব যুক্ত নাকি মেইন ভার্ব যুক্ত।
সেন্টেন্সটা কি অক্সিলারি ভার্ব যুক্ত নাকি মেইন ভার্ব যুক্ত, এইটা আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে। এখন আমরা দেখো এই যে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সে যদি আমরা চেঞ্জিং করতে চাই তাহলে কিভাবে করি, একটা এক্সাম্পল আমরা দেখি। ম্যান ইজ দ্য মেকার অফ, ম্যান ইজ দ্য মেকার অফ ইটস লাইফ দিয়ে এখানে তোমাকে ইন্টারজেক্টিভ করতে হতো। এবার তুমি দেখো তো এই সেন্টেন্সটা ম্যান ইজ দ্য মেকার অফ হিজ লাইফ, এই সেন্টেন্সের ভিতরে এই অক্সিলারি ভার্বের কোনো একটা আছে কিনা? ইজ আছে আর ইজ আছে? সরি কি আছে? হ্যাঁ ইজ আছে, কি আছে? ইজ আছে। তো এই সেন্টেন্সটা কি অক্সিলারি ভার্ব যুক্ত নাকি মেইন ভার্ব যুক্ত বলো এবার? অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব যুক্ত, ঠিক আছে। তুমি দেখো এই ভার্বগুলো তুমি বারবার করে মুখস্থ করে রাখবা, তখনই দেখবা যে কি এমিজার ওয়াজ হ্যাভ হ্যাজ কুড ইত্যাদি এগুলো আছে কিনা, এগুলোর একটা পাইলে এটা অক্সিলারি ভার্ব। এবার আরেকটা এক্সাম্পল দেখো, we should make proper আরে we should make proper use of time, এটাকেও ইন্টারগেটিভ করতে বলবো। এখন তুমি দেখো এই সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে কিনা, দ্বিতীয় সেন্টেন্সটা এই দুই এক এটা দুই, দ্বিতীয় সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব আছে? হ্যাঁ, এই দ্বিতীয় সেন্টেন্সে উই শুড মেক প্রপার ইউজ অফ টাইম, দেখো এই যে এটা কি শুড, দেখো এখানে শুড আছে না? শুড আছে? আছে। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটাও কি ধরনের সেন্টেন্স? অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব যুক্ত সেন্টেন্স। এখন তুমি দেখো এই সেন্টেন্সটা আমরা কিভাবে করি। আজকে এক নম্বর এই শুধু এই সেন্টেন্সটা এই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব যুক্ত সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় আমরা কিভাবে করি তুমি একটু খেয়াল করো। এই যদি আমি এই প্রথম সেন্টেন্সটার জন্য করি, isn't man the maker of his life, দেখো তো এই প্রথম সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার মধ্যে পার্থক্য কি হয়েছে, কি পার্থক্য হয়েছে? শুধু এই দেখো এখানে যে সাহায্যকারী ভার্ব ইজ ছিল, এই ইজ ভার্বটা আমরা কোথায় আনছি? সেন্টেন্সের শুরুতে নিয়ে আসছি বা প্রথমে নিয়ে আসছি, আর সাথে কি বসছে? নট বসছে, নটের সংক্ষিপ্ত রূপ কন্ট্রাস্ট ফ্রম ইজন্ট, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে আমরা নটটাকে বসাই দিছি। এরপরে কি এই যে ম্যান প্রথমে ছিল এটা পরে বসছে, এরপরে বাকি যে অংশটা আছে সেই অংশটা কি অপরিবর্তিত রয়েছে, তাই না? আচ্ছা দ্বিতীয়টা আমি করি, খেয়াল করো কি আছে এখানে? শুড, শুডন্ট উই, আমি আছে শুড, দেখো শুড আছে সাবজেক্টের পরে, আমি শুডটা কি লিখছি? সেন্টেন্সের শুরুতে শুড লিখছি এবং শুডের সাথে কি বসাই দিছি? নটের কন্ট্রাস্ট ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত ফর্ম শুডন্ট। এরপরে দেখো উই প্রথমে ছিল উই বসাই দিছি, এরপর মে প্রপার ইউজ অফ টাইম দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি। পার্থক্য কি দাঁড়ালো? যে অক্সিলারি ভার্বটাকে আমরা সেন্টেন্সের শুরুতে এনে বসাই দিছি এবং এর সাথে নট বসাই দিছি সংক্ষেপে, দেওয়ার পর বাকি যে ওয়ার্ডগুলো আছে সবগুলো ওয়ার্ড আমরা ঠিকই রেখে দিছি, সবশেষে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাই দিলাম।
তাই না? একদম সহজ নিয়ম। এবার সংক্ষেপে বলে দিই। এই তো আমি এক্সাম্পল দিয়ে বুঝাইছি, রুলসটা কিন্তু বলি নাই কিভাবে করতে হয়েছে। এবার আমি তোমাকে বলে দিই। অ্যাজারটিভ থেকে ইন্টারগেটিভ করার সময় এই সময় বারবার এদিকে তাকাইতে হবে। হ্যাঁ, ওইখানে দাঁড়ায় তুমি ছেলেদের সাথে দুষ্টামি করছো, এখানেও তারপর তোমার আব্বার আমি কইতেছি। অ্যাজারটিভ থেকে ইন্টারগেটিভ করার সময় একেবারে সহজ নিয়ম। সেটা কি? যে সাহায্যকারী ভার্বটা থাকে, ওই সাহায্যকারী ভার্বটা আমরা সেন্টেন্সের শুরুতে বসাই দেবো। তার মানে হচ্ছে একেবারে সাবজেক্টের প্রথমে বসাই দিলাম। এবার এর সাথে নট বসাইছি। বসানোর পর বাকি অংশ আমরা যা আছে একদম শুরু থেকে সেম বসাই দিয়ে সবশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত অ্যাডজেক্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স পরিবর্তন করার জন্য। আর কোনো ঝামেলা নেই। অ্যাডজেক্টিভ থেকে ইন্টারগেটিভ সাহায্যকারী ভার্বযুক্ত সেন্টেন্সের একদম সহজ। সাহায্যকারী ভার্বটা কি করব? সেন্টেন্সের শুরুতেই না বসাই দেব। এরপরে এর সাথে নট বসাইছি, এর সাথে নট বসাইলাম। বসানোর পর বাকি যে অংশগুলো আছে এগুলো আমরা পরপর লিখে দিয়ে সব শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেই আমাদের সেন্টেন্সটা কি হয়ে গেল? হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, এবার নটের ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিই। এই যে নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, ওটা বাদ দিয়ে উপরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে লিখতে হয় না। এখন এই নট আমরা কখন ব্যবহার করব? হ্যাঁ, লো ব্যাটারি নাকি লিমিটেড ছিল না? আরে এতেও তার তো কমার দরকার আছে। এখন দিলে নটটা কখন বেরোবে? দেখবা যে এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ কিনা। অ্যাজার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্সটা দেওয়া আছে, অ্যাজার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, ইন্টারগেটিভ করার সময় আমরা সাহায্যকারী ভার্বের সাথে নট বসাবো। এটা দুইটার ক্ষেত্রে, মেইন সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা মনে রাখবা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সরি অ্যাজার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ আছে মানে নট নাই, তাহলে প্রশ্নবোধক বানানোর ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্বের সাথে কি বসাই দেব? নটটা বসাই দেব। আর যদি দেখো যে এর সাথে নট আছে, তাহলে নটটা বাদ দিয়ে দেব। কি করবো? নটটা বাদ দিয়ে দেব।